ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো বাহারি মিট। তো এই বাহারি মিটটা করতে গিয়ে আমি বিফ নিয়েছিলাম, তোমরা পারলে মটন দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তো একটা পাত্রে আমি 1 কেজি মতন মিটের জন্য আমি 100 গ্রাম মতো সরিষার তেল দিয়েছিলাম। তো ওটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে আমি পর্যাপ্ত পেঁয়াজ দিয়ে দিই। তবে পেঁয়াজটাকে আমি কিন্তু খুব বেশি লাল করব না, বেশ একটু নাড়াচাড়া করে ওতে দালচিনি, লবঙ্গ এবং এলাচ বেশ কয়েক টুকরো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু লাল করার কোনো প্রয়োজন নেই, একটু জাস্ট নরম হয়ে গেলে ওতে আদা, রসুন এবং শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, ওটাকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার আমি 2টো টমেটো দিয়েছি। এবার টমেটোটা ভালো করে ফ্রাই করে নিলাম আমি। এবার ওতে পর্যাপ্ত পরিমাণে নুন, হলুদ দিয়ে এবার ওটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মিটটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, একদম শুকনো করে ফেলেছিলাম। এবার মিটগুলো আমি ঢেলে দিলাম। দেখো ওটা কি সুন্দর, মাংসের যে রোলা বলি আমরা, ওটাই। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখবে মাংস থেকে বেশ অনেক জল ছেড়ে দেবে। এবারে আমি 3-4 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকেও আমি নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি 1 গ্লাস মতো গরম জল দিয়েছি। গরম জল কিন্তু খাবারের টেস্টটাকে একদম ব্যালেন্স করে। আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করি না। তো এবারে আমি সিটি মারার অপেক্ষায় রইলাম। সিটি দিয়ে দিল, 3-4টে সিটি, জাস্ট আধা গলা, আধা বয়েলড হয়ে যাবে মাংসটা, ততক্ষণ পর্যন্ত আমি সিটি দেব। এবার আমি খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরপরে আমি ধনে, জিরে এবং গোলমরিচের গুঁড়ো একসঙ্গে ওটা দিয়ে দিলাম এবং টমেটো কেচাপ, অল্প একটু টমেটো কেচাপ। ওদিকে কিন্তু আমার 2টো টমেটো দেওয়া ছিল, তাই খুব বেশি কেচাপ দেওয়ার দরকার নেই। এবার আমি গরম জল আর একটু ঢেলে দিলাম, দিয়ে আমি এবার ফুল কুক করে নেব। এটাকে ভালো করে সিদ্ধটা করে নিলাম। আগে অর্ধেক সিদ্ধ করেছিলাম সিটি মেরে, এবারে আমি বেশ একদম শুকিয়ে গেছে, একদম টোটাল জলটা শুকিয়ে গেছে। এবারে আমি 2 টেবিল চামচ টক দই ফাটিয়ে দিয়ে দিলাম। এবং এটা কোকোনাট মিল্ক,
দুধটা একেবারে প্রথম যে কোকোনাটের যে মিল্কটা হয়, জল বেশি দেওয়ার দরকার নেই, অল্প জল দিয়ে একটু জাস্ট দুধটা বার করে নিয়ে সেই দুধটা আমি ঢেলে দিলাম। একটু চিনি ব্যালেন্সের জন্যে, কারণ অনেক কিছু টক পড়ে গেছে, টক দই, টমেটোর একটা টক আছে, কেচাপের একটা টক আছে। এবার আমি কাসুরি মেথি ক্রাশ করে ওতে হাতে ভালো করে ক্রাশ করে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম, 1 চামচ মতো কাসুরি মেথি আমি দিয়েছি। এবার সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি অল্প একটু জল, আবার গরম জল দিলাম, কারণ এগুলো একসাথে পুরো মিক্সড হবে মাংসের সঙ্গে। এবারে সিটি দেওয়ার কিন্তু দরকার নেই, এবার উপর থেকে নামানোর ঠিক আগের মুহূর্তে, একদম নামানোর আগের মুহূর্তে একটু ঘি দেওয়ার পরে একদম গ্যাসটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে ওর উপর থেকে ঢাকনা দিয়ে আমি গ্যাসটা পুরো অফ করে দিয়েছি। ওই ফ্লেভারটা জাস্ট আমার চাই, ঘিয়ের যে একটা স্মেল, কাসুরি মেথির স্মেল, মানে একসঙ্গে একদম প্রয়োজন। তৈরি বাহারি মিট।